সবেমাত্র বন্ধুর বাসায় আসলাম আর অমনি বৃষ্টি নামতে শুরু করলো। তবে সকাল থেকে আকাশের অবস্থা ভালো ছিল না, কিন্তু এখন যে বৃষ্টি নামবে এটা আগে জানতাম না। বাহিরে যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় না এত তাড়াতাড়ি বৃষ্টি থামবে। আর এখন রাত তো হয়ে গেছে, তোকে আর আজকে বাড়ি যেতে হবে না, তুই আজকে আমার সাথে থাকবি। না রে, বাড়িতে সবাই চিন্তা করবে যে। আরে ও কিছু হবে না। না রে, থাকতে পারবো না, বৃষ্টি থামলেই বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, যাস। তারপর আমি আর সুশীল বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর সুশীলের আম্মুকে সিঙ্গারা আনতে দেখলাম। নে সুশীল, দীপ্ত, সিঙ্গারা খা, অনেকক্ষণ ধরে বসে আছিস। আরে আন্টি, এইসবের কি দরকার ছিল? আরে এত কথা বলিস না তো, তুই একটু বেশি কথা বলিস। নে সিঙ্গারা খা। তারপর আমি আর সুশীল বসে সিঙ্গারা খেতে লাগলাম। খাওয়ার পর আবার আড্ডা দিলাম। কিছুক্ষণ পর বৃষ্টিটা থামলো। সুশীল, তাহলে আমি গেলাম, বৃষ্টি থেমে গেছে। আচ্ছা সাবধানে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। বন্ধুর বাড়ি থেকে চলে আসলাম। অনেক বৃষ্টি হয়েছে, চারিপাশ একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি দাঁড়িয়ে রইলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু কোনো গাড়ির দেখা পেলাম না। তাই ভাবলাম হাঁটা লাগাই। যেই বাবা সেই কাজ, হাঁটতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে। হেঁটে কিছুটা দূর যাওয়ার পর ভাবলাম শ্মশানের সামনের রাস্তাটা দিয়ে যাই, তাড়াতাড়ি চলে যেতে পারবো। আর এইখান দিয়ে গেলে অনেক দেরি হবে। আর এখন যে অবস্থা দেখছি, দাঁড়ালেও কোনো গাড়ি পাবো না। তাই আর চারপাশ ভাবলাম না, হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে শ্মশানটা পাশ কাটিয়ে চলে যাব, তখনই শ্মশান থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। আমার দেখার আগ্রহ জাগলো। দেখার জন্য যখনই শ্মশানটার কাছে গেলাম, দেখলাম একটা ভয়ঙ্কর অবয়ব শ্মশান থেকে লাশ তুলে খাচ্ছে। এইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখার পর আমার হাত পা কাঁপতে লাগলো, চিৎকার করার মতো শক্তিও পাচ্ছিলাম না। আমি দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে ঘরে আসলাম। ভাবছি আজ কি দেখলাম। তারপর থেকে বেশি রাত না, সন্ধ্যা নামার পরই ঘর থেকে বের হই না।